নমস্কার বন্ধুরা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 12 বছর শাসন ব্যবস্থায় দেশটার যেমন 12টা বাজিয়েছে, আমাদের রাজ্যে বিগত 8 বছরের বিজেপি শাসনে এই রাজ্যের বর্তমান অবস্থাও তথাচিত। রাজ্যের মানুষ নানা সমস্যায় জর্জরিত। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা প্রতিদিন এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ঘুরে বেড়ান, উদ্বোধন শিলান্যাস থেকে শুরু নানা উন্নয়নের গল্প বিতরণ করে বেড়াচ্ছেন। কিন্তু রাজ্যবাসীর যে মূল সমস্যা, এই সমস্যা আজকে এটা যেমন পাহাড় প্রমাণ, এবং নাগরিক জীবনে দৈনন্দিন মানুষ যেভাবে এর মোকাবেলা করতে প্রশাসনিক উদাসীনতা লক্ষ্য করছে, রাজ্য প্রশাসনে জবাবদিহিতা আজকে কেউ দায়িত্ব নিয়ে এগিয়ে যেমন আসছেন না, সাথে সাথে মানুষ আজকে প্রতি মুহূর্তে দুঃশাসনের কবলে পড়ে বিপর্যস্ত জীবনযাপন করে চলেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর নিকট আমাদের প্রশ্ন, গত কিছুদিন ধরে টানা বর্ষণ সারা রাজ্য জুড়ে, এই বর্ষণ স্নাত অবস্থায় নাগরিক জীবনের যে সমস্যাগুলি নজরে এসেছে, এইগুলি প্রতিকারের জন্য রাজ্যের সরকার বা রাজ্যের মুখ্যমন্ত্রী কী ব্যবস্থা উনি গ্রহণ করেছেন। আমরা লক্ষ্য করছি যে সারা দেশ জুড়ে বেকারত্ব একটা বড় সমস্যা। দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থান হারিয়ে একটা বিরাট অংশের গ্রামীণ মানুষ আজকে তাদের জীবনযাপন করতে হচ্ছে। সাথে সাথে দ্রব্যমূল্যের চরম বৃদ্ধি, বাজারের উপর সরকারের নিয়ন্ত্রণ নেই। এই দ্রব্যমূল্য বৃদ্ধিতে আজকে রেকর্ড সংখ্যক পরিস্থিতি, এই তার যে রিজার্ভ ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন সমীক্ষক সংস্থাগুলির মাধ্যমে যেটা উঠে আসছে, এটা একটা হাহাকার পরিস্থিতির দিকে যাচ্ছে। দুর্নীতি চরম সীমায় পৌঁছেছে। আমরা তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মনে করছি বর্তমান সময়ে এই বর্ষায় রাজ্যের বিভিন্ন নদীগুলির জলস্ফীতি যেমন বেড়েছে, এবং এই নদীর জলে বিভিন্ন অঞ্চল প্লাবিত হচ্ছে। প্লাবনের ফলে কৃষকরা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারগুলির পাশে দাঁড়ানোর
কোনো ধরনের প্রয়োজনীয়তা শাসক দল বা তার সরকার কতটুকু দায়িত্ববোধের তারা পরিচায়ক, এই নিয়ে আজকে আমাদের প্রশ্ন। আমরা 2024 সালেও এই অগাস্ট মাসের যে বন্যা কবলিত এই রাজ্যের অঞ্চলগুলি, যারা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এবং সেই সময়ে এতটা ক্ষতি কৃষক, শ্রমিক, মেহনতি গরিব অংশের মানুষকে তাদেরকে বহন করতে হয়েছিল। আমরা জাতীয় বিপর্যয়ের কথা ঘোষণা দেওয়ার আবেদন করেছিলাম। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি দল দিয়ে ভারত সরকারকে অবহিত করে জাতীয় বিপর্যয় ঘোষণার জন্য আমরা দাবি জানিয়েছিলাম। রাজ্য সরকার সেই উদ্যোগ নেননি বা এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়াতে দেখা গেছে একটা বিরাট অংশের মানুষ যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েও তারা না ক্ষতিপূরণ পেয়েছেন, না তাদের পুনর্বাসন হয়েছে, না তারা অর্থনৈতিকভাবে তাদের যে অবস্থা, এই অবস্থার ইচোর বিশেষ পরিবর্তন হয়েছে। 2025 সালেও এই রাজ্যে বন্যায় কবলিত হয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকার সঠিকভাবে তাদের ক্ষতির নিরূপণ করে তাদেরকে যেমন কোনো রকম পদক্ষেপ নেননি। এবারেও এই 2026 সালেও আজ থেকে 3-4 মাস আগে ব্যাপক সাইক্লোনে আমরা দেখলাম যে একটা বিরাট অংশের কৃষক এবং রাবার চাষিরা তাদের ক্ষয়ক্ষতি, প্রায় 50,000 পরিবার যারা রাবার চাষের সঙ্গে যুক্ত ছিলেন তাদের এই ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। সেই ক্ষেত্রেও সরকার একচক্ষু নীতি নিয়ে তাদের ক্ষতিপূরণ প্রদান বা পুনর্বাসনের ক্ষেত্রে আমাদের শাসক দলের কিছু নেতৃত্বের তাদের মাধ্যমে যখন এই ক্ষয়ক্ষতি তাদের অর্থাগম বা তাদের অর্থ প্রদান করা হয়, সেখানেও একটা বিরাট ধরনের কৃষকরা বা রাবার চাষিরা তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছেন। তারা তাদের আর্থিক সহায়তা সঠিকভাবে তারা পাননি। কিন্তু বিগত কয়েকদিন আগে এই যে বন্যার জলে বিভিন্ন নদীগুলিতে জলস্ফীতি হয়েছে, তাতেও একটা বড় সংখ্যক চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। যখনই এই বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক বা সাধারণ মানুষ তাদের ক্ষতিপূরণের যে প্রশ্নটা আসে, তখন দেখা যায় সেখানে দলবাজি স্বজন পোষণের জন্য শাসক দলের মানুষ সেখানে এসে হাজির হয়। এবার আমরা দেখলাম যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওয়ার রুমে বসে প্রাক বর্ষা, কারণ 24 সাল থেকে শিক্ষা নিয়ে তারা প্রাক বর্ষার মরশুমে কিভাবে প্রতিহত করা হবে, কিভাবে মানুষকে সহায়তা প্রদান করা হবে এবং বন্যা থেকে মানুষকে মুক্ত রাখার জন্য ত্রাণ তাদেরকে বিতরণ করার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযোগিতা, তার যথাযথভাবে এটাকে ব্যবহার করার জন্য আগাম প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা গেল যে যখন এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হন মানুষ, তখন না ডিজাস্টার ম্যানেজমেন্টের উপযুক্ত কোনো ভূমিকা, না সরকারের প্রশাসনের তরফ থেকে সেখানে কোনো ধরনের ব্যবস্থাপনা এটা নজরে আসে না।